যাবো অনেক ভালো লাগছে, যেহেতু এটা আমাদের প্রতি 2 বছর পর পর হয়। যাদেরকে আমরা একসময় টেলিভিশনে দেখতাম, অনেক স্বপ্ন আকাঙ্ক্ষা নিয়ে যে আমরা ছুটতে পারবো কিনা, এখন সেই মানুষগুলোকে চোখের সামনে দেখি। যাদেরকে আমরা চিনি না, স্বপ্নের ড্রিম ছিল, তাদেরকেও দেখতে পাচ্ছি। এটা আমাদের জন্য একটা খুবই আনন্দের বিষয়, গর্বের বিষয় যে আমাদের স্বপ্নের মানুষগুলা এক এক করে আমাদের চোখের সামনে আসতেছে। এটা খুবই আনন্দের বিষয়, বলে বোঝানো যাবে না। শিল্পীদের সবচেয়ে বড় প্রতিবন্ধকতা কি, এটা কি মনে হয় আপনার? আসলে শিল্পীরা বেশি আবেগী হয়। এরা যেখানেই একটু মানুষের কষ্টের কথা শুনে বা এই জায়গা থেকেই আমাদেরকে মানুষ দুর্বল করে। আমরা শিল্পীরা আবেগী, এইখানে আমরা দুর্বল হই, আর এখান থেকে আমাদের একটু প্রবলেমটা বেশি হয়। এবার যারা জয়ী হবে তাদের কাছে কি প্রত্যাশা করছেন? এবার যেই আসুক, 2 প্যানেলে, যেহেতু আমাদের এক প্যানেলে আমাদের শিবাসন ভাইয়া, জয় ভাইয়া, আরেক প্যানেলে আমাদের আরমান চৌধুরী ভাইয়া, আর মুক্তি আপু। এই 2 প্যানেলে যেই আসুক না কেন, ভেঙে আসুক বা এক প্যানেলে সবাই আসুক, একটাই আমাদের প্রত্যাশা যে আমরা আমাদের এফডিসি জমজমাট হোক, ভালো ভালো সিনেমা আসুক, নতুন নতুন সিনেমা নিয়ে আসুক। আর আমরা যারা শিল্পী আছি, আমাদের বাংলাদেশের শিল্পী নিয়ে কাজ করুক। অনেক বেকার শিল্পী আছেন, অনেক থিয়েটার আর্টিস্ট আছেন, অনেক কমেডিয়ান আছেন, কাজ পাচ্ছেন না। আমরা চাই আমাদের গণ্ডিতে যারা আছেন, জীবনেও ফাইট করে আমাদের লোকজনকে নিয়ে কাজ করুক, ভালো ভালো সিনেমা নিয়ে আসুক, আর আমরা সবাই হলমুখী হই, আমাদের ভালো ভালো সিনেমা আসুক, এটাই প্রত্যাশা করি। বাংলাদেশ চলচ্চিত্রের ভবিষ্যৎটা আসলে কি? না, হল বন্ধ হয়ে যাচ্ছে এটা ভুল কথা, বন্ধ হয়নি। আমরা যদি আবারও নতুন করে ভালো ভালো সিনেমা দিতে পারি, আমার মনে হয় যে আমাদের হল বন্ধ হবে না। আর সিনেমা তো চলছে, সাকিব ভাইয়ের সিনেমা তো প্রতি ঈদে চলছে, ভাবেই চলছে। হয়তো আমরা নতুন কোনো ভালো সিনেমা, ভালো প্রযোজক পাচ্ছি না, ভালো আর্টিস্ট পাচ্ছি না, ভালো কোনো গল্প মেকিং করা হচ্ছে না, ভালো ডিরেক্টরকে নেওয়া হচ্ছে না। এখন তো মিডিয়ার লোকজন অল্প বাজেটে সিনেমা করে, নাটক করে সেটাকে সিনেমা হিসেবে রিলিজ দিচ্ছে। এটা আমরা না করি, নাটক হিসেবে রাখি। আর সিনেমাটাকে আমরা একটু ভালো বাজেট দিয়ে, ভালো আর্টিস্ট নিয়ে, আমরা অনেক গুণী শিল্পী, যে আমাদের এখানে অনেক গুণী প্রডিউসার আছেন, ফাইট ডিরেক্টর আছেন, অনেকেই আছেন, আমাদের লোকজনকে নিয়ে কাজ করা হোক। অনেক গুণী শিল্পী আছেন, দেখবেন আমাদের অনেক সিনেমায় একটা ক্যারেক্টার যেটা আমরা অনেক ভালো করতে পারি, একটা ক্যারেক্টার জন্য, যেমন জিল্লু, এই একটা ক্যারেক্টারের জন্য বাইরে থেকে লোক আনা হয়েছে। কেন এই একটা ক্যারেক্টারকে আমাদের দেশের লোক করতে পারতো না? পারতো। আমরা চাই আমাদের শিল্পীরাই কাজ করুক, আমাদের দেশীয় সিনেমা দেশীয় ভাবেই হোক, দেশীয় শিল্পী নিয়ে হোক, যেন বিদেশিরা এসে রাজত্ব না করে। এটাই আমার প্রত্যাশা। আমরা ইন্ডিয়াতে দেখি যে একটা সিনেমা রিলিজ হলে পুরো বাংলাদেশে একটা আলোচনায় আসে, কিন্তু বাংলাদেশে ঈদ ছাড়া সিনেমায় ওরকম ভাবে আলোচনায় আসে না। এর জন্য আসলে কোন জায়গায় ঘাটতি বলে মনে করেন? আমাদের বাংলাদেশে ওরা একটা গান যে টাকা দিয়ে করে, আমাদের বাংলাদেশে এমন লোক আছে ওই গানের টাকা দিয়ে একটা সিনেমা করে। তো ওদের প্রোডাকশন বড়, ওদের মানে মেকিংটা, থিঙ্কিংটা আলাদা, ওদের গল্পগুলো একটু ডিফারেন্ট, ওদের ক্যারেক্টার যারা আর্টিস্টগুলা, ওদের ক্যারেক্টার আর্টিস্টগুলাও থিয়েটার করা। আর আমাদের এখানে মেয়েরা নতুন এসেই ভাইয়া আমাকে ক্যারেক্টার দিবেন, সাজগুজু করে মাথা মানে লক করে সিনেমায় ঢুকে পড়ে। আর ওদের প্রত্যেকটা আর্টিস্ট দেখবেন, যারা সিনেমা করে তারা নাটক করে, যারা নাটক করে তারা থিয়েটার করে। আমার মনে হয় প্রত্যেকটা অভিনেত্রী শিল্পীকে থিয়েটার জানতে হবে, থিয়েটার করতে হবে, এবং অ্যাক্টিং সম্বন্ধে ধারণা থাকতে হবে। অনেক নতুন নিয়ে এসেই প্রডিউসার নিয়ে এসে নিজেরা কাজ বানাচ্ছে, এত অভিনয় জানে না। বর্তমান সরকার উদ্যোগ নিচ্ছে প্রত্যেকটা জেলে। হ্যাঁ, অবশ্যই আমি থিয়েটার করি, এখনো করি। দৃশ্যকাব্যে আমি আসি, এবং শিল্পকলাতে প্রত্যেক নাটকে আমি কাজ করি, এবং ওখানে আমি অংশগ্রহণ করেছি। সেখানকার আমি একজন এনলিস্টেড আর্টিস্ট। আমাদের ছোট বোন, ভালো ক্যারেক্টার করে, ভালো একটা মেয়ে।